আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরও একটি পর্ব নিয়ে আসলাম আমরা আপনাদের সামনে। দেশ ও প্রবাসের সকল সেক্টরের শ্রমিকদের জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম শ্রম আইন 2006-এর ধারা 31 পর্যন্ত। আমরা এ পর্বে শুরু করছি ধারা 32 থেকে। ধারা 32, বাসস্থান হইতে উচ্ছেদ। কোনো শ্রমিকের চাকরির অবসান হইলে তাহা যে কোনো প্রকারেই হোক না কেন, তিনি তাহার চাকুরির অবসানের 60 দিনের মধ্যে মালিক কর্তৃক তাহাকে বরাদ্দকৃত বাসস্থান ছাড়িয়া দিবেন। উক্ত সময়ের মধ্যে বাসস্থান ছাড়িয়া না দিলে মালিক শ্রম আদালতে তাহার বিরুদ্ধে অভিযোগ পেশ করিতে পারিবেন। আদালত উভয় পক্ষকে শ্রবণ করিয়া মামলাটি সংক্ষিপ্তভাবে বিচার করিবে এবং যুক্তিসঙ্গত সময়ের মধ্যে শ্রমিককে বাসস্থানটি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিতে পারিবে। আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বাসস্থান ছাড়িয়া না দিলে শ্রমিকের উহা হইতে বলপূর্বক উচ্ছেদ করিবার জন্য প্রয়োজন বোধে আদালত কোনো পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিতে পারিবে। উপধারা 4-এর অধীনে আদালতের নির্দেশপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আদালতের আদেশ সারমর্ম এবং উহাতে তাহার প্রবেশের ইচ্ছা বাসস্থানের বসবাসরত ব্যক্তিগণকে অবহিত করিবেন এবং বাসস্থান ছাড়িয়া দেওয়ার জন্য তাহাদিগকে অন্তত 6 ঘন্টা সময় দিবেন এবং অতঃপর উহার দখল গ্রহণের জন্য বল প্রয়োগের পূর্বে উহাতে বসবাসকারী শিশুগণকে বাহির হইয়া আসার জন্য সম্ভাব্য সকল সুযোগ দিবেন। ধারা 33, অভিযোগ পদ্ধতি। লে অফ, ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত, অপসারণ অথবা অন্য যে কোনো কারণে চাকুরির অবসান হইয়াছে এইরূপ শ্রমিক সহ যে কোনো শ্রমিকের এই অধ্যায়ের অধীনে কোনো বিষয় সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে এবং যদি তিনি তৎসম্পর্কে এই ধারার অধীনে প্রতিকার পাইতে ইচ্ছুক হন, তাহা হইলে তিনি অভিযোগের কারণ অবহতি হওয়ার তারিখ হইতে 30 দিনের মধ্যে অভিযোগটি লিখিতভাবে রেজিস্ট্রি যোগে মালিকের নিকট পেশ করিবেন। তবে শর্ত থাকে যে যদি নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগটি সরাসরি গ্রহণ করিয়া লিখিতভাবে প্রাপ্তি স্বীকার করেন, সেই ক্ষেত্রে উক্ত অভিযোগটি রেজিস্ট্রি ডাকযোগে না পাঠাইলেও চলবে। মালিক অভিযোগ প্রাপ্তির 15 দিনের মধ্যে অভিযোগ সম্পর্কে তদন্ত করিবেন এবং সংশ্লিষ্ট শ্রমিককে শুনানির সুযোগ দিয়া তৎসম্পর্কে তাহার সিদ্ধান্ত লিখিতভাবে শ্রমিক জানাইবেন। যদি মালিক উপধারা 2-এর অধীনে কোনো সিদ্ধান্ত দিতে ব্যর্থ হন অথবা সংশ্লিষ্ট শ্রমিক যদি উক্তরূপ সিদ্ধান্ত সন্তুষ্ট হন, তাহা হইলে তিনি উপধারা 2-এ উল্লেখিত সময় অতিক্রম হওয়ার তারিখ হইতে 30 দিনের মধ্যে অথবা ক্ষেত্রমতো মালিকের সিদ্ধান্তের তারিখ হইতে 30 দিনের মধ্যে শ্রম আদালতে লিখিতভাবে অভিযোগ পেশ করতে পারিবেন। শ্রম আদালত অভিযোগ প্রাপ্তির পর উভয় পক্ষকে নোটিশ প্রদান করিয়া অভিযোগটি সম্পর্কে তাহার বক্তব্য শ্রবণ করিবেন এবং উহার বিবেচনার মামলার অবস্থাধীন যেরূপ আদেশ দেওয়া ন্যায়সঙ্গত সেইরূপ আদেশ প্রদান করিবে। উপধারা 4-এর অধীনে প্রদত্ত কোনো আদেশ দ্বারা আদালত অন্যান্য প্রতিকারের মধ্যে অভিযোগকারীকে বকেয়া মজুরি সহ বা ছাড়া তাহার চাকুরিতে পণ্য বহাল করার নির্দেশ দিতে পারিবে এবং কোনো বরখাস্ত, অপসারণ বা ডিসচার্জ আদেশকে ধারা 23-এ উল্লেখিত কোনো লঘু দণ্ডে পরিবর্তিত করিতে পারিবে। শ্রম আদালতের কোনো আদেশ দ্বারা সংক্ষুব্ধ কোনো ব্যক্তি আদেশের 30 দিনের মধ্যে ট্রাইব্যুনালের নিকট আপিল দায়ের করিতে পারিবেন এবং এই আপিলের উপর উহার সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।
এই ধারার অধীনে কোনো অভিযোগ বা আপিল দায়েরের জন্য কোনো ফিস প্রদেয় হইবে না। এই ধারার অধীনে কোনো অভিযোগ এই আইনের অধীনে কোনো ফৌজদারি অভিযোগ বলিয়া গণ্য হইবে না। এই ধারায় যা কিছুই থাকুক না কেন, ধারা 26-এর অধীনে প্রদত্ত চাকুরির অবসানের আদেশের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাইবে না, যদি না অবসানের আদেশটি সংশ্লিষ্ট শ্রমিকের ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডের কারণে অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রদত্ত হইয়াছে বলিয়া অভিযোগ করা হয়, অথবা যদি না তিনি উক্ত ধারার অধীনে প্রাপ্য সুবিধা হইতে বঞ্চিত হন। সম্মানিত শ্রমিক ভাইরা, ভাই ও বোনেরা, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শ্রম আইন 2006 সকল সময়ে মেনে চলার জন্য সকলকে অনুরোধ রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও কোনো ধারা নিয়ে আসব। সে পর্যন্ত সকলে সুস্থ ও দীর্ঘায়ু কামনা করছি। লাইক কমেন্টসের মাধ্যমে আমাদের এই পেজের পাশে থেকে আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।